আসসালামুয়ালাইকুম বেবাকেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মুইও ভালো আছি। তো মুই আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। তো এই ভিডিওটা হচ্ছে আমি মোবাইল দিয়ে প্রফেশনালভাবে কিভাবে কভার ফটো বানাই। আজকে আমি এই কভার ফটো আপনাদের ফুল এই ভিডিওতে দেখিয়ে দিব আপনি কিভাবে কভার ফটো মোবাইল দিয়ে বানাবেন। তো আমরা অনেকেই কভার ফটো দেই না আমাদের ইউটিউবে, তো এটা দেওয়া খুবই জরুরি। তো আপনার কভার ফটো দিলে অবশ্যই আপনার ভিডিও ইউটিউব চ্যানেলটা অনেক সুন্দর হবে এবং দেখতে অনেক ভালো লাগবে। তো এই কভার ফটো কি বানাতে পারে না, তো আজকে আমি এই ভিডিওতে অবশ্যই আপনাদের শিখিয়ে দিব। কভার ফটো বানাতে হলে অবশ্যই আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটা হচ্ছে পিক্সেল অ্যাপ। তো এই অ্যাপটা নিয়ে প্লে স্টোর পাবেন। তো প্লে স্টোর থেকে যদি না ডাউনলোড দিতে পারেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওই জায়গা থেকে ডাউনলোড করে লইবেন, বুঝছেন? তো এই ব্যানারটা তৈরি করতে হলে অবশ্যই কিছু ফাইলের প্রয়োজন হবে। তো এই ফাইলটা আমি গুগল ড্রাইভে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তো আপনারা ওখান দিয়ে ডাউনলোড করে লইবেন। আর আমি ইউটিউবে নতুন এসেছি, আমাকে সবাই সাপোর্ট করবেন যেন আমি সামনে আরও আগায় যেতে পারি আপনাদের ভালোবাসা। আমার চ্যানেলে যারা নতুন আসছেন, আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। আমার চ্যানেলে যত নতুন ভিডিও নিয়ে আসবো সব ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আপনাদের ভিডিও কীরকমের প্রয়োজন আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি ওই রকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আর অবশ্যই আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো এতে আমি অনেক খুশি হব, কারণ আমি চাই আমার ভুল শুধরাতে। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন আমার কি সমস্যা বা কী রকমের ভুল ত্রুটি হয়েছে। তো বেশি কথা না বলে সবাই সবার স্ক্রিনে চলে যান। আজকে আমি প্রফেশনালভাবে মোবাইল দিয়ে কীভাবে আপনারা কভার ফটো বানান আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো যারা নতুন ইউটিউবার আছে তারা অবশ্যই এগুলো পারে না বা জানে না বা বুঝে না, তাদের জন্য আজকে এই ভিডিও। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। সবাই সবার মোবাইলের স্ক্রিনে চলে যান। আমরা সবাই আমাদের স্ক্রিনে চলে আসলাম। তারপর আমরা অ্যাপসের ভিতরে ঢুকবো। অ্যাপসে ক্লিক করলাম, তারপর আমরা ক্যান্সেলে ক্লিক করব। তারপর আমরা এই টেক্সটটা ডিলিট করে দেব, ঠিক আছে? টেক্সটটা ডিলিট করার জন্য অবশ্যই তোমাকে উপরে দিক তাকাতে হবে। এই যে দেখো ডিলিট অপশন, এটা ক্লিক করে ওকে দিয়ে দিবা। তো তারপর আমরা এটা ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করব। তার জন্য আমাদের আমাদের 3 নাম্বার সেট করে নিতে হবে। এই যে দেখো 3 নাম্বার এটা সেট করে তারপরে দেখো কালার অপশন এটা ক্লিক করবে। কালার অপশন ক্লিক করবে, আমরা ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পর আমরা চলে যাব আমাদের গ্যালারিতে। ফরম গ্যালারি। তারপর আমি এই ফাইলগুলো আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা ওই জায়গা থেকে ডাউনলোড করে লইবেন। তারপর আমি এটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা থ্রিডট উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা ইমেজ সাইজ, এই যে লেখা ইমেজ সাইজ এটার উপর ক্লিক করে কাস্টম লেখা আছে, তো এটার উপর ক্লিক করব। তো আমাদের এখানে ইউটিউব থাম্বনেল লেখা আছে, এটা ক্লিক করব। ওকেতে ক্লিক করব। তারপর আমরা শেষে 2 নাম্বারে ক্লিক করে আমরা শেষে চলে যাব। তো আমরা এখান থেকে রিলেটিভ সাইজ এটা ক্লিক করব, তারপর আমরা এটা ফুল করে দিব। ফুল করে দেওয়ার পর আমরা এই কালারটা চেঞ্জ করব। তো কালারটা চেঞ্জ করার জন্য আমরা এই কালারে ক্লিক করব, হলুদ কালার সিলেক্ট করব। তো এইটা সিলেক্ট করার পর আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর আমরা ফরম গ্যালারিতে চলে যাব। তারপর আমরা গ্যালারিতে চলে যাব। তো অ্যালবামে চলে যাব আমরা। তো আমরা এই ইমেজটা সিলেক্ট করে নিব, এই ইমেজটা।
আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমরা এটা ক্রপ করে নিব। ক্রপ করে নিলাম আমরা। তো আমরা টেনে এটা বড় করে দিব। তো আমরা টেনে বড় করে দিলাম। তারপর আমরা টু ব্যাক এটা ক্লিক করব। টু ব্যাক ক্লিক করার পর আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব। তারপর টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমরা নিচে দেখো নিচে স্পেস এইটার উপর ক্লিক করব। তারপর আমাদের একটা সাদা একটা ব্যানার চলে আসবে। তো এটা আমরা রোটেট করব। তো রোটেট করার জন্য আমরা শেষে চলে যাব। শেষে চলে গিয়ে এই যে রোটেট লেখা আছে এটা ক্লিক করব। তারপর আমরা রোটেট করব। আমরা এটা সাইজটা বড় করে দিব। তো আমরা আমাদের মতো বসিয়ে দিব। আমি বসিয়ে দিলাম। তারপর আমরা ওকেতে ক্লিক করব। তারপর আমরা আবার সেম টু ব্যাকে ক্লিক করব। তো দেখুন আমাদের এটা সেট হয়ে গেছে। তারপর আমরা এই টেক্সটটা এটা ক্লিক করব, দুইবার ক্লিক করব এটার উপরে। তারপর আমাদের ইউটিউবের যে নামটা আছে ওইটা আমরা লিখব, টেক IPS রাকিব। আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর আমাদের এই নামটা চলে আসবে। তারপর আমরা সাইজ বড় সরু করে নেব। তো আমরা এই 2 নম্বর এটা ক্লিক করব, নিচে তাকান, নিচে এই 2 নম্বর এটা ক্লিক করব। তারপর আমরা সাইজ আমরা ছোট বড় করে নেব, সাইজে ক্লিক করব। তারপর আমরা ছোট করে নিব আমাদের সাইজটা। তো আপনারা আপনাদের মতো করে নেবেন, আমি আমার মতো করে নিলাম, করে দিব। তারপর আমরা কালারটা চেঞ্জ করব। কালারে ক্লিক করে আমরা হলুদ কালার করে দিব। তারপর আমরা ফন্টে ক্লিক করব, যে ফন্ট। তারপর নিচে চলে যাব। তো আমরা এই অপশনটা এটা ক্লিক করব, ওকেতে দিব। স্টাইলে ক্লিক করে আমরা মাঝখানেটা দিব। তো আমাদের ফন্ট হয়ে গেছে। তো এখন আমরা প্লাস এখানে ক্লিক করে আমাদের ফর্মগুলোতে চলে যাব। তারপর আমাদের ইউটিউবে যেই ফটোটা দেওয়া আছে আমাদের ওই ফটোটা আমরা নিয়ে আসব। তো আমার প্রোফাইল ফটো দেওয়া আছে, আমি ওইটা নিয়ে আসব। তোমার প্রোফাইল ফটো দেওয়া আছে, তো আমি এটা নিয়ে আসলাম। তারপর আমাদের গোল, এই যে এটা ক্লিক করবেন, শেষের দিক দেখান, এই যে দেখেন এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা টেনে এরকম করে দিবেন আপনাদের সাইজ মতো। আমি আমার সাইজ মতো করে নিতেছি। তো আমি আমার মতো করে নিলাম। তো টিকে ক্লিক করব। এটা আমরা ছোট করে দিব। তো আমরা এটা এই জায়গায় রাখবো। তারপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, ফর্ম গ্যালারিতে ক্লিক করব। তারপর আমরা এই ইমেজটা নিয়ে আসব। আমরা ইউটিউবে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসব। তো আমরা এটা ছোট করে দিব। আমরা ছোট বড় করে নিব। তো তারপর আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব, ফর্ম গ্যালারিতে ক্লিক করব। তারপর আমরা এই ইমেজটা সিলেক্ট করে নিব, টিকে ক্লিক করব। আমরা ছোট করে নেব এটা। ছোট করে নিলাম। তারপর আমরা উপরে এটা ক্লিক করব, উপরে এটা ক্লিক করে আমরা সব তালা লাগিয়ে দিব। তো তালা লাগিয়ে দিলে আমাদের এইগুলো আর লড়াচড়া করবে না, সবগুলো আমরা তালা লাগিয়ে দিব।
তো কালার লাগিয়ে দিলে আমাদের এটা লড়াচড়া করবে না। তো আমরা এটা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জের জন্য আমি কালারে সিলেক্ট করব, আমি এটা সাদা কালার করে দিব। তো আমি আবারও টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমরা এখানে লিখব মাই ফলো মি, ওকেতে ক্লিক করব। তো আমরা সাইজ এটা ছোট করে দিব। সাইজ ছোট করার জন্য আমরা এটাকে এই জায়গায় সিলেক্ট করে নিব। তো আমরা আরো ছোট করব। আমাদের নিচের ইমেজটা বড় হয়ে গেছে, তার জন্য আমি উপরে ক্লিক করে আমাদের এই লকটা সরিয়ে নিলাম। তারপর আমি আমার এটা একটু ছোট করে দিলাম। তো এখন আমি এটা নিচে নামিয়ে দিব। তো এখন এটার কালার চেঞ্জ করব, আমি টেক্সটের কালারটা চেঞ্জ করব। তার জন্য আমি হলুদে ক্লিক করব। তারপর আমি শেষে চলে গিয়ে ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করব, সেম আমরা ফন্টটা নিয়ে নিব। ফন্টটা নেওয়ার পর আমরা স্টাইলে ক্লিক করব। তারপর মাঝখানে একটা ক্লিক করে দিব। তো আমাদের লেখা এখানে শেষ। তো এখন আমি আবার প্লাস এখানে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাব। তো এই অপশনটা আমরা সিলেক্ট করে নিব। তো ওকেতে ক্লিক করব। তারপর আমরা এটা ফুল করে দিব। তো আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন, আমি আমার মতো করে বসিয়ে নিলাম। তো হয়ে গেল। তো আবার আমরা প্লাস এখানে ক্লিক করব, ফর্ম গ্যালারিতে চলে যাব। তারপর আমরা সেম কালারটা নিয়ে আসব। ব্ল্যাক বর্ণ এটা আমাদের পাশে ব্ল্যাক করে দিবে। তো এইগুলো সব ফটোগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওদের থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে হয়ে গেছে। তো আমরা এখন উপরে ক্লিক করব। তো এখানে আমি সবগুলো লক করে দেব। সবগুলো লক করে দেওয়ার পর আমি এই টেম্পলেটা এটা লক করব না এটা। তো আমরা এখন ব্যাগে চলে যাব। তো ব্যাগে চলে যাওয়ার পর আমরা এই টেম্পলেটটা আমরা এখানে চলে গিয়ে আমরা আবার টু ব্যাক এটা ক্লিক করব। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা সরে গেছে। তো আমরা থ্রি ডটে চলে যাব। থ্রি ডটে চলে গিয়ে আমরা এখানে এক্সপোর্ট ইমেজ এটা ক্লিক করব। তো এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর আমরা এটাই ক্লিক করব। তারপর আমরা পিএনজিতে এটা ডাউনলোড করব। তো পিএনজিতে ক্লিক করে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। তো যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আশা করি কেউ সমস্যা নাই। তো যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে নিয়ে আসবো আপনাদের জন্য। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।